নমস্কার বন্ধুরা, আমি পল্লবী আপনাদের সবার প্রিয় দ্য বং কিচেন চ্যানেলে স্বাগত জানাই। আজকে একটা মোদকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। গণেশ চতুর্থী আসছে সামনেই, আপনারা খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এই মোদকের রেসিপি। আসুন আমি দেখে নিই আমরা কিভাবে বানাবো। প্রথমে একটা প্যানের মধ্যে আমি খানিকটা ঘি দিয়ে দেবো। দিয়ে এরপরে এই ঘিয়ের ওপর আমি জাল আগে থেকে ফোটানো দুধটা ঢেলে দিলাম। দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এবং আরেকটু ফুটবে। এটা ফোটার পর খানিকক্ষণ মিনিট 2-3 এরকম নাড়িয়ে এটা দুধটাকে আরেকটু ঘন করে নিতে হবে। ঘিয়ের সঙ্গে পুরোপুরি মিশে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে আমরা মিল্ক পাউডার, যেটা গুঁড়ো দুধ, যে কোনো কোম্পানিরই হতে পারে, মিল্ক পাউডারটা আমরা দিয়ে দেব। এরপরে দিয়ে এটার সঙ্গে খুব ভালোভাবে হালকা হাতে মেশাতে থাকবো, যাতে কোনো না লাম্প সৃষ্টি হয় অথবা ডেলা না পেকে যায়। আমরা এটাকে মিশিয়ে নিয়ে তারপর আস্তে আস্তে ঘন হওয়ার পর দেখবো যে এটা ঠিক মতো অবস্থায় দাঁড়িয়েছে। তখন আমরা কাজু যেগুলো নিয়েছিলাম, কাজুটাকে আমি বেটে নিয়েছি, বেটে এটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন দুধটা কতটা ঘন এসছে। মিল্ক পাউডার দেওয়ার জন্যে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে গেছে। এরপরে আমি একটু উষ্ণ গরম দুধে আমি একটু জাফরান মিশিয়ে রেখেছিলাম, এটাকে এবার দিয়ে দিলাম। দেওয়ার পর আবার খানিকটা এগুলোকে মিশিয়ে নেব। তারপরে আমি এখানে চিনি না দিয়ে কাটা মিছরি যেগুলো হয়, মিছরি দিলাম। মিছরিটা খুব সামান্যই দিলাম, আর বাটি মতো দিয়েছি। কারণ কি, মিল্ক পাউডার আছে, তারপরে আমি চকলেট সিরাপ দিয়ে করবো, ভেতরে চকলেট সিরাপ থাকবে, সেই জন্যে আমি মিছরিটা খুব অল্প দিয়েছি। মিছরি দিলে একটা অন্যরকম স্বাদ আসে, সেই জন্যে মিছরিটা দিলাম। এই মিশ্রণটাকে, দুধের কাজুর মিশ্রণটাকে সমানে কিন্তু নাড়িয়ে দিয়ে যেতে হবে, কারণ না হলে কিন্তু তলায় আটকে যাওয়ার ভয় থাকে। যেহেতু কাজু আছে সেই জন্যে আটকে যেতে পারে। সমানে এভাবে আমরা নেড়ে দেবো এটাকে। প্রথমে এই মোলটায় আমি ভালো করে ঘি মাখিয়ে নিলাম, ভালো ঘি মাখিয়ে নিলাম। তারপরে এই যে পুরটা রেডি করেছিলাম, এবারে আমি মোলটাকে বন্ধও করে নিতে পারি, আবার খুলেও করতে পারি। বন্ধ করে যদি করি, এই যে গর্তটা রয়েছে, এই মোল্ডের গর্তটায় আমি খানিকটা পুর ভরে দেব। ভালো করে ঠেসিয়ে ভরতে হবে, কারণ কি, নালে খুলবার সময় খুব অসুবিধা হবে। এরপরে আমি এইখানটা খানিকটা গর্ত করে নিলাম, যাতে আমি চকলেট সিরাপটা দিতে পারি। দেওয়ার পর আবারও খানিকটা পুর নিয়ে আমি এটাকে ভরে দেবো। এই যে
আলাদা যেগুলো বেরিয়ে আছে সেগুলো আমি বার করে নিলাম। তৈরি হয়ে গেল খুব সুন্দর দেখতে মোদক। তৈরি হয়ে গেল গণেশজির সব থেকে প্রিয় খাবার মোদক। তৈরি হয়ে গেল আমাদের মাওয়া চকলেট মোদক।